পরেশনাথ পাহাড় ঘুরতে যাবে বলে ঠিক করেছো, কিন্তু বুঝতে পারছি না কিভাবে যাবে। চলো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি। ফার্স্ট চলে আসলাম শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনের বাইরে থেকে 1 মিনিটে হাঁটা পথ নিলেই তোমরা পেয়ে যাবে অস টাওয়ার। এখান থেকে বাস ধরে চলে আসলাম হাওড়া স্টেশন। আমাদের টিকিট কাটা ছিল মুম্বাই মেল, মাথা পিছু ভাড়া পড়েছিল 250 টাকা। কারণ বন্ধুরা আমরা নিয়েছিলাম স্লিপার, তোমরা চাইলে জেনারেলেও আসতে পারো, মাথা পিছু ভাড়া পড়বে 130 টাকা। ঘড়ির কাটায় 11:42। তখন আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে গেল হাওড়া থেকে পড়াশোনার দিকে। ট্রেন স্পিড ছিল 130-এর ভিতর। ঘড়ির কাটায় সময় 4:30 আর আমরা এসে পৌঁছলাম পরশনাথ স্টেশন। স্টেশনের বাইরে থেকে 50 টাকা করে শেয়ার গাড়ি করে তোমরা চলে আসতে পারবে মধুবন। আর এখানে আসলে তোমরা দেখতে পাবে প্রচুর বাদর। তোমরা চাইলে এখান থেকে রেনকোটও নিতে পারো বা বাড়ি থেকেও নিয়ে আসতে পারবে। রেনকোট কেনার পরেই আমরা কিন্তু ট্রেকিংটা শুরু করলাম মধুবন দিয়ে পরশনাথ পাহাড়ের উপরে। যাবার পথে তোমাদের চোখে পড়বে বাদর, ঝর্ণা, মেঘ। 5 কিলোমিটার হাঁটার পরে আমার অবস্থা পুরো শেষ। আমি আর পারছিলাম না হাঁটতে, এতটাই কষ্ট হচ্ছে। নিচে থেকে ওঠার সময় আমাদের প্রচুর কষ্ট হচ্ছিল। কখনো বা মনে হচ্ছিল অক্সিজেনের দরকার, কখনো মনে হচ্ছিল একটু জল পেলে ভালো হতো। বাট বন্ধুরা কি বলবো, এখানে চারি সাইডে যে প্রকৃতি সৌন্দর্য, এটা দেখে আমাদের মন মুগ্ধ হয়ে গিয়েছিল। তারই মাঝে ছিল কিন্তু জৈন ধর্মদের সেই মন্দির। মধুবন থেকে পরশনাথ পাহাড়ে আসার জার্নিটা কিন্তু খুব সহজ ছিল না, কারণ বন্ধুরা এর দূরত্ব ছিল 13 কিলোমিটার। আর 13 কিলোমিটার কিন্তু পাহাড়ের রাস্তা মনে হচ্ছিল আমাদের কাছে 100 কিলোমিটার। তোমরা যারা যারা পাহাড়ে ট্রেকিং করছো তারা অবশ্যই জানো। আর পুরো ভিডিওটা কিন্তু আমার এই শর্টের মাধ্যমে দেখানো পসিবল না, তাই তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারো, লাকি ব্লগ 003। দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ব্লগে। টাটা, বাই বাই।